মাননীয় স্পিকার, সর্বপ্রথম আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনি এই সংসদে আমাকে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। আধুনিক প্রযুক্তির কারণে দাওয়াতি কাজের পরিবেশ নষ্ট হচ্ছে, যুক্তিসঙ্গত কারণেই আমি এর বিপক্ষে অবস্থান নিয়েছি এবং আমি জোর দাবি জানাচ্ছি যে সংসদে যেন এই বিলটি পাস না হয়। কারণ মাননীয় স্পিকার, এখন তো আধুনিক যুগ, মানুষের হাতে হাতে স্মার্টফোন, ঘরে ঘরে ল্যাপটপ, কম্পিউটার এবং আকাশ জুড়ে রয়েছে ৮,০০০ স্যাটেলাইট, প্রতিটি ডিভাইসে রয়েছে ইন্টারনেট সংযোগ। এই সকল আধুনিক প্রযুক্তির কারণেই আমরা ইসলামের দাওয়াতকে পৌঁছে দিতে পারছি সারা পৃথিবীর মানুষের কাছে। মাননীয় স্পিকার, 2025 সালের জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা হলো 6,40,00,000, যা দেশের জনসংখ্যার 36%-এরও বেশি। এবং এছাড়াও 2025 সালের 9 জানুয়ারির জাতীয় দৈনিকের রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বে স্মার্টফোনের ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে 720 কোটি। এছাড়াও হোয়াটসঅ্যাপ, ইমো এবং ভাইবার, টুইটার সহ আরো বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করছে সারা পৃথিবীর জনসংখ্যার প্রায় 90% মানুষ। তো আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে আমরা তাদের কাছে দাওয়াতকে পৌঁছে দিতে পারছি। আধুনিক যুগে, বর্তমান যুগের যে সকল দায়ীরা রয়েছে, যেমন ডাক্তার জাকির নায়েক থেকে শুরু করে শায়েখ আহমদুল্লাহ, মুফতি মেন্ট এবং নোমান আলী খান এবং ডাক্তার মিজানুর রহমান আজহারি সহ আরো হাজার হাজার লক্ষ লক্ষ দায়ী যারা আছে, তারা তাদের ফেসবুক, ইউটিউব এর মাধ্যমে দাওয়াতি কাজ পরিচালনা করছে। এবং আমরা যদি একটা হিসাবের দিকে তাকাই যে আধুনিক যুগে যারা দায়ী আছে তাদের সকলের ফেসবুক এবং ইউটিউব ফলোয়ারের সংখ্যা 100 কোটি ছাড়িয়েছে। আমি মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমার সরকার দলের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে 100 কোটি মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া যাচ্ছে, সেই আধুনিক প্রযুক্তি কিভাবে দাওয়াতের পরিবেশকে নষ্ট করলো, এটা আমার বুঝে আসছে না। যে একটু পরে সরকার দলের বন্ধু যে প্রশ্নটা করেছেন যে আধুনিক প্রযুক্তি নিয়ন্ত্রণ করছে কারা, আধুনিক প্রযুক্তি এখন যাদের হাতে তারা নিয়ন্ত্রণ করছে, কিন্তু আমরা আশা করি যে আধুনিক প্রযুক্তি আমরা ব্যবহার করব এবং এই বিষয়ে গবেষণা করে আমরা নতুন নতুন আধুনিক প্রযুক্তি আবিষ্কার করব এবং ইউরোপ এবং পশ্চিমা যে মিডিয়া আছে, আধুনিক প্রযুক্তি আছে, তাদের মোকাবেলা করব। এখন আমরা নিজেরা ব্যবহার করব এবং আমরা নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করে একটা সময় পাবো যখন যে আমরা এর নিয়ন্ত্রণ করতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু এখনো তারা যে নিয়ন্ত্রণ করছে, ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। তাদের কিছু নিয়ন্ত্রণের লিমিট আছে, সেই লিমিটেশনের মাধ্যমে তারা নিয়ন্ত্রণ করছে, কিন্তু পরিপূর্ণভাবে তারা নিয়ন্ত্রণ করছে এটা বললে ভুল হবে, কারণ আমরা ব্যাপকভাবে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে পারতেছি। যেমন আমরা যদি দেখি যে আধুনিক প্রযুক্তির ফলে আমরা বিভিন্নভাবে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে পারছি। যেমন একটা সময় বই হাতে লিখে কপি করতে হতো, কিন্তু এখন বর্তমানে আধুনিক প্রযুক্তির ফলে এক ক্লিকে হাজার হাজার কপি করে আমরা সারা পৃথিবীতে এর প্রচার করতে পারছি। এছাড়াও হার্ড কপি না থাকলে পিডিএফ কপি পড়ার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারছি। এছাড়াও এই আধুনিক প্রযুক্তির কারণে মক্কা মদিনার ইমাম এবং খতিবদের যে আলোচনা, সেই আলোচনা আমরা লাইভের মাধ্যমে শুনতে পাচ্ছি এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একজন ব্যক্তি, সেও যে এই আরবি ভাষা বোঝে না, সেও ডাবিং এর মাধ্যমে তার নিজ ভাষায় সেই বয়ান বক্তৃতা এই আধুনিক প্রযুক্তির কারণে সে শুনতে পারছে। আমি 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি। মাননীয় স্পিকার, আমি বলতে চাই যে এখন বর্তমানে গুগল মিট এবং অ্যাপসের মাধ্যমে
বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বিশ্ববিখ্যাত দায়ীদের সরাসরি ক্লাস গ্রহণ করা যাচ্ছে। এছাড়াও আমাদের সরকার দলীয় বন্ধুরা যে প্রশ্ন করেছে, তিনি বলেছেন যে আধুনিক প্রযুক্তির মাঝে ফেসবুক ইউটিউবে গেলে সেখানে যে অশ্লীলতা দেখা যাচ্ছে। আমি বলবো যে একটা সময় ছিল যখন আলেম ওলামারা দায়ীরা এই প্ল্যাটফর্মকে ব্যবহার করতো না, ব্যবহার না করার কারণে তাদের সেই অশ্লীলতা দেখা যেত, কিন্তু এখন ওলামা কেরামরা দায়ীরা ব্যবহার করছে বিধায় দেখা যাচ্ছে এখন ফেসবুক ইউটিউব খুললেই এগুলো